এই জন্য মোহতারাম হাজিরিন, নামাজের কদর করা। সময় হয়ে গেলে নামাজ পড়বো, 10 মিনিট সময় দিব, তারপর আমি আমার নিজের কাজে চলে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের মা বোনদের সকলকে আল্লাহ তাআলা যেন, অনেক সময় মা বোনরা কি করে, মেহমান আসলে রান্না বাড়ি কাজ কর্ম এই সেই, মেহমানও নামাজ পড়ে না, মেকআপ করে আসে তো দুইতে অনেক কষ্ট লাগে। আবার সামনে শীতকাল আসতেছে, তো মেহমান আসলে আমরা অস্থির হয়ে যাই, তাদেরকে কি খাওয়াবো, কি করব না করবো, রান্না বাড়ি ইলাই কারখানা। এটা আপনি ফলো করবেন, দেখবেন। কিন্তু আপনি ঘরে জিম্মাদার, আপনি বলতে হবে তাদেরকে, মেহমান পরে আগে নামাজ পড়ি না, মেহমান তো আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, ঠিক কি না? মেহমান তো নিজেও নামাজ পড়ে না, আবার আমাদেরকেও নামাজ পড়তে দেয় না। কারণ রান্না মানে আমরা নিজেরাই কাজ বাড়ায় নেই, তার মন কিভাবে সন্তুষ্ট করা যাবে? আইটেম 2-3টা জায়গা 4টা করে, 5টা করে, এগুলা অবশ্যই করব, কিন্তু আমার নামাজটা ঠিক রাখবো। 10 মিনিট সময় লাগবে, 15 মিনিট সময় লাগবে। মান হাফাজা আলা সালাতি আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন, যে ব্যক্তি নামাজের হেফাজত করে আল্লাহ পাক তাকে 5টি নিয়ামত দেন। কয়টি নিয়ামত? ইয়ারফাউ আনহু দিকাল মাউতি, মৃত্যুর যন্ত্রণা থেকে তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলবেন না? এই নামাজ যদি ঠিকমতো আদায় করি, আল্লাহ তাআলা মৃত্যুর কত যন্ত্রণা, মৃত্যু কত কঠিন, যে মৃত্যুবরণ করেছে সে বলতে পারবে। ওয়া আযাবাল কবরি, 2 নম্বর পুরস্কার, তাকে কবর আযাব থেকে তাকে হেফাজত করবেন। কবরের মধ্যে যখন সওয়াল জবাব শুরু করবে, যদি উত্তর দিতে না পারে, এখান থেকে আযাব শুরু, বাকি জিন্দেগি তো আছেই। এই জন্য নামাজ, যে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, আযাব আল কবরি, কবর আযাব থেকে আল্লাহ তাআলা তাকে নিষ্কৃতি দান করবেন। 3 নাম্বার, ওয়ায়ুতিহিল্লাহু বিয়ামিনিহি, হাসরের ময়দানে তার আমলনামা ডান হাতের মধ্যে দিবেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে দুনিয়ার মধ্যে যত নেক আমল করেছে এটা রেজিস্টার খাতা হয়ে যায়। আপনি ব্যবসা বাণিজ্য করলে আপনি একটা খাতা বানান না, একটা রাফ খাতা বানান, একটা রেজিস্টার খাতা বানান, হাল খাতার সময় সেটা দরকার লাগে। এরকম ভাবে সব ভালো কাজ, খারাপ কাজ, মন্দ কাজ, কি বলছেন, কখন কি করছেন, সব কিছু লিপিবদ্ধ হয়ে গেছে অটোমেটিক। এগুলা সব নেককার হইলে আমলনামা আপনার ডান হাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ামুরু আলা সিরাতিল কাল বারকি, ফুলসিরাত যখন আপনি পার হবেন, ফুলসিরাত পার হওয়ার সময় আল্লাহ তাআলা আপনাকে বিজলির গতিতে আপনাকে পার করে দিবেন। যার আমলের গতি যেরকম, তার ফুলসিরাতের গতি এরকম। এই জন্য সবকিছু বাদ দিয়ে আমল বাড়ায় দেয়। পেটের জন্য, খাওয়ার জন্য ব্যবস্থা করতে হবে রিজিকের, তো সেটার কথা আল্লাহ তাআলা বলেছেন। নামাজের কথাও আল্লাহ তাআলা বলেছেন। সবকিছু ঠিক রাখতে হবে। পুরোটা বাদ দিতে গেলে আমার নামাজের জন্য যেন আমার রিজিকের, খেতে খামারে কাজ করা যেন আমার বন্ধ না হয়ে যায়, আবার খেতে খামারে কাজ করতে গেলে যেন আমার নামাজ বন্ধ না হয়ে যায়। সবকিছু ঠিক রাখতে হবে। ওয়ায়ুদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা বিলা হিসাব তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এই 5টা পুরস্কার আল্লাহ তাআলা দিবেন।